আমার ক্লায়েন্ট খালাস পায় আমার তো অনেক ভালো লাগবে, এটাই আমার প্রত্যাশা। তারা তো একচেটিয়া দাবি করছেন যে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন 5টা অভিযোগ। যারটা তো করবে, এটাই স্বাভাবিক। তারা তো এইটাই চাইবে। ওনারা যেমন চাইবে যে আমার এই আসামিদের সাজা হোক, ঠিক আমিও তেমনি চাই যে আমার আসামি খালাস পায়। এই চাওয়াটা তো স্বাভাবিক চাওয়া, প্রত্যেকেরা চাইবে। আপনি এই যে সিদ্ধান্ত হলো মাননীয় বিচারক। আপনি এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনি লড়াই করেছেন, আপনি কি তাদের সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেছেন বা যোগাযোগ কি কখনো হয়েছে? আমি চেষ্টা করি নাই, চেষ্টা করার কোনো বিধানও নাই। ওনারাও আমার সঙ্গে কোনো চেষ্টা করে নাই এবং কোনো রকমের কোনো সহায়তাও করে নাই। প্রচ্ছন্নভাবেও যদি কোনো সহায়তা করতো সেটা হয়তো আমার জন্য আরও ভালো হতো, কিন্তু সেটা কেউ কিছু করে না, করেও নাই এবং আসলে আইনগতভাবে বিধানও নাই। আমি তো সবসময় আশা করি আমার আসামি খালাস পায়। এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা, এটাই স্বাভাবিক কথা। আমার তো থাকতেই হবে, এটা হৃদয় থেকেই বলতেছি। আমি একজনের জন্য এত মাস ধরে মামলা করেছি, তার সে যদি খালাস পায় তা আমার সাথে খুশি আর কি হবে। মানে ওই আব্দুল্লাহ মামুন ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ বলেছি এর আগে, উনি আমার আসামি না। প্রথম কথা হলো উনি আমার আসামি না, ওনার সম্পর্কে আমার কোনো কথা বলাও ঠিক না। কারণ আমি যাদের আমি লয়ার, যাদের পক্ষে মামলা করি তাদের পক্ষেই আমার বলা উচিত। যারা আমার আসামি না তার পক্ষে আমি কেন বলবো? এটা বলা ঠিক না, সমীচীন না। বিচারের স্বচ্ছতা নিয়ে তো আপনার জি না হয়নি, বলছি তো একটু আগে। বিচারের স্বচ্ছতা নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে? বিচারের আমার দেখা মতো কিছু না, তেমন কিছু দেখছি না। ভালোভাবেই বিচার হয়েছে বলে আমি মনে করি। আপনার সাবমিশনের সাথে শেখ হাসিনার সাক্ষাৎকারে একটা জায়গায় মিলে গেছে, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে এইভাবে নির্বিচারে নির্দেশ তিনি দেননি। তাকে গণমাধ্যমে দেখলাম তিনিও তাই দাবি করেছেন, কিন্তু প্রসিকিউটররা বলছে ভিন্ন কথা, যে তথ্য প্রমাণ কিন্তু তা বলে না। ওনারা তো ওনাদের কথা বলবেই, একই কথা তো কেন? ওনারা তো ওনাদের কথা বলবেই, আর আমি আমার কথা বলবো, এটাই স্বাভাবিক কথা। বিচার বিবেচনা করবে মাননীয় ট্রাইব্যুনাল। জি, থ্যাংক ইউ।